এসআইআর এর শুনানির জন্য সময়সীমা কি বাড়ছে? 14 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি সিইওর। জাতীয় নির্বাচন কমিশনকে সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রুমা পাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখি যে সিইও ইসিআই কে আজ জানিয়েছে যাতে 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বাড়ানো হয়। কারণ এখন পর্যন্ত যা খবর আসছে, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণেরও কিন্তু কলকাতা বন্দর এলাকার কিছু শুনানি বাকি রয়েছে। দক্ষিণ 24 পরগনাতে রয়েছে নপাড়া, উত্তর 24 পরগনার শেষ হয়নি শুনানি। এরকম 7 থেকে 8টি জেলা থেকে এরকম অনুরোধ এসছে। অন্যদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র শুনানি নয়, শুনানির পর কিন্তু সমস্ত ভেরিফিকেশন রয়েছে, আপলোড রয়েছে, ডিসপোজাল রয়েছে। এক্ষেত্রে বেশ কিছু জেলাতে কিন্তু সেগুলো বাকি রয়েছে। সেই জন্য 7 দিনের সময়সীমা চাওয়া হয়েছে। খুব স্বাভাবিক, 7 দিনের সময়সীমা যখন চাওয়া হয়েছে সিওর তরফ থেকে, এসিআই সেটা গ্রাহ্য করবে। অন্যদিকে জানিয়ে রাখি, 14ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ভোটার লিস্ট আসছে না। ফাইনাল ভোটার লিস্ট আসতে কিন্তু আরো সময় লাগবে। এবং যেহেতু 7 থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর আর্জি জানানো হয়েছে সময়সীমা, সেক্ষেত্রে কিন্তু 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট আসবে না। ধন্যবাদ রুমা। এবার কি টিকিট পাচ্ছেন না মদন মিত্র? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। টিকিট পাওয়ানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র। দল যা চাইবে তাই হবে, পার্টি যা চাইবে তাই করব। প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। দল আছে বলেই আজ বিধানসভায় দাঁড়িয়ে আছি। বিধানসভায় দেখা না গেলে রাস্তায় দেখা যাবে, এমনই মন্তব্য করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধানসভায় ফের আসলেও খবর, না আসলেও খবর, তাই তো? সেটা আমি কি করে বলবো? সবটাই পার্টির উপর ডিপেন্ড করে। পার্টি যা চাইবে তাই হবে। আপনি কি চাইছেন? আমি চাইছি পার্টি যা বলবে সেটা করতে। সেখানে আমি চাইবো যে আমার দল খুব সুন্দরভাবে আসুক, এবং আর প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। এক নম্বর হচ্ছে যে আপনি যদি টিকিট পান তাহলে আপনার চলমান প্রবাহে থাকতে পারবেন কিনা তা চূড়ান্ত হবে। আর দ্বিতীয় বিষয় যে টিকিট পেয়ে যদি যেতেন তাহলেও চলমান প্রবাহের উপর নির্ভর করবে। এই দুটোর বিষয় আপনি কোনটার ব্যাপারে কতখানি আশাবাদী? অ্যাকচুয়ালি এত যদির ওপরে আমি খুব একটা পলিটিক্স করি না। আমি খুব স্ট্রেট পলিটিক্স করি। আই এম আ ভেরি স্মল ম্যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত বড় নেত্রী, তিনি করুণা করে, দয়া করে আমাদের মতো লোকেদের রেখেছেন, দলে মন্ত্রী করেছেন, এটাই যথেষ্ট। দল আছে বলেই তো আমি আজকে বিধানসভায় দাঁড়িয়ে আছি। দল না থাকলে কি বিধানসভা, এই দল এই যে বিধানসভায় দাঁড়িয়ে আছি এর পেছনে যার প্রশ্রয়, আশ্রয়, বিশ্বাস বা সমর্থন রয়েছে। মদন মিত্র ফের বিধানসভায় আসলে আপনাকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, বিরোধী দলের বিধায়কদের উচ্ছ্বাস অবশ্যই আবার দেখা যাবে। কিন্তু মদন মিত্র ফের যদি বিধানসভায় আর না আসেন সেক্ষেত্রে তাহলে রাস্তায় দেখা হবে। বিধানসভার বাইরেও তো একটা রাস্তা আছে। একটা রাস্তা বিধানসভায় যায়, একটা রাস্তা লোকসভায় যায়, একটা রাস্তা বার্নিংঘাটে যায়, একটা রাস্তা বাড়ির দিকে যায়, রাস্তা আছে। টিকিট না পেলে এবার কি তাহলে নির্দলে লড়াই? পার্থ চট্টোপাধ্যায়ের ইঙ্গিতে তৃণমূলকে কোন বার্তা? দল বিষাক্ত হলে সেই দায়িত্ব আমার না, আসন পরিবর্তন করে বিধায়ক থাকিনি, মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্ত দায়িত্ব আমার না। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আমি যখন গ্রেফতার হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি। আমি তো দলের অবস্থান জানি না। কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, শুনুন। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্ত দায়িত্ব আমার না। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি। কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন
আমি দাঁড়িয়েছিলাম, তখন চতুর্থ লিস্টে আমার নাম ছিল। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।